হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল শনিবার দিন, তো অনেক দিন বাদে আমি ভিডিওটা শেয়ার করছি। আগে ভিডিওটা করে রাখা ছিল। তো সাধারণত অনেক দিন হয়ে গেছে যে আমরা মিলেনিয়াম পার্কের দিকটাতে আসি না। অনেক দিন কি বহু বছর পর আজকে একটু মনে হলো যে মিলেনিয়াম পার্কে যাওয়া যাক। আর শনি রবিটা আমার ছুটি থাকে, তাই ভাইকে নিয়ে একটু টুকটাক এদিক সেদিক ঘুরতে বেরিয়েই পড়ি আমি। আর আমাদের ওই সেটটা বাদ দিয়ে আজকে প্রপার একদম এই কলকাতার সেটটাতে আসলাম, কারণ এই শীতের টাইমটাতে না একদম নিরিবিলি কোথাও একটা গিয়ে চুপচাপ বসে থাকতে খুব ভালো লাগে। আর তার সাথে তো মানে এত বছর পর আসলাম, মানে সেই ছোটোবেলায় আমি এসেছিলাম মিলেনিয়াম পার্কে, তো বহু বছর পর আবার আসলাম। একই রকমই আছে, কিন্তু কিছু কিছু চেঞ্জেসও হয়েছে। তো যাই হোক, আর আছে কিন্তু মানে হাওড়া ব্রিজটা একেবারে আবছা দেখা যাচ্ছিল, কারণ বেশ ভালো কুয়াশা ছিল তার জন্য। বাট খুব ভালো লাগছিল, এটাই আর কি। কুয়াশা ছিল ঠিকই, কিন্তু একটা ভ্যাপসা গরম যেটাকে বলে। আর আমরা গেছিলাম একদম বিকেল বিকেল টাইমটাতে। তো ওভারঅল অনেকক্ষণ ওখানে বসে অনেকটা সময় কাটিয়েছি। টুকটাক একটু কিছু খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর ব্লগ করিনি। সব কিছু অত ব্লগ করতে ইচ্ছেও করে না। আর আমাদের এই সাইডে না মানে এত সুন্দর কোনো পার্ক নেই যেখানটাতে বসে দীর্ঘ সময় একটু কাটানো যাবে। একটু গঙ্গার পাশটাতে বসলাম, একটু মানে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করলাম, সেরকম নেই কিছু। তাই জন্য আমরা আজকে সব সময় তো একঘেয়ে বাগবাজার এসব জায়গাতে যাই টুকটাক, কিন্তু বহুদিন বাদে আজকে একটু মিলেনিয়াম পার্কের সেটটাতে আসলাম। আর সূর্য অস্ত যাচ্ছিল, কি ভালো লাগছিল দৃশ্যটা দেখতে। যাই হোক, এই মিলেনিয়াম পার্কের এখানে ক্রুজ একটা চলে, তো ইচ্ছে আছে সেটা একটু হালকা গরম পড়ুক তখন আসার, কারণ এখন তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই পরে সব বন্ধু বান্ধব একসাথে এসে ওটা এক্সপ্লোর করব। তো তারপর ওখান থেকে বেরিয়ে একটু পাপড়ি চাট খেলাম। পাপড়ি চাটটা আমার খুবই ভালো লাগে। আর একটু ভুট্টা খেলাম, গরম গরম ভুট্টা দেখছিলাম শেকছিল, একদম কুচি ছিল ভুট্টাটা। তো যাই হোক, আমি আর ভাই যখনই এরকম টাইম পাই দুই ভাই বোন মিলে একটুখানি বেরিয়েই পড়ি। একঘেয়ে বাড়িতে ভালো লাগে না, কারণ সোম থেকে শুক্র তো পুরোটাই ওই একঘেয়ে জীবন দিয়েই আমাদের যেতে হয়। একটু শনি রবিটা ছুটি পাই, তাই মনে হয় যে একটু কোথাও বেরোই, একটু টাইম স্পেন্ড করি। তো যাই হোক, এখন একটু ভুট্টাটা সেঁকতে বললাম ওনাকে, তো ওটাই খাবো, বেশ ভালো লাগছিল। তো তারপর কি মনে হলো যে চলো এখান থেকে একটুখানি বাবুঘাটে যাই। এত তাড়াতাড়ি বাড়ি যেতে ইচ্ছেও করছে না, তো বাবুঘাটটাও এই সোর্সে ঘোরা হয়ে যাবে। আর ওখানে নাকি সন্ধে আরতি হয়। আমরা জানতাম না যে গঙ্গাসাগর মেলার জন্য সন্ধে আরতিটা বন্ধ আছে, সেটা না জেনেই মূলত গেছি। বাট ঠিক আছে, টাইমটা কাটানো নিয়ে কথা। কলকাতা শহরে একটুও ঠান্ডা নেই, সত্যি কথা বলতে এত গরম লাগছে, কি আর বলবো। যাই হোক, বাট জ্যাকেটটা সেফটি নিয়েই এসছি। রাতের দিকে হয়তো ঠান্ডা লাগলেও লাগতে পারে। এখন মিলেনিয়াম পার্ক থেকে বেরোলাম। এখন একটু ইচ্ছে আছে বাবুঘাটের দিকটা যাওয়া, ওখানে একটু সন্ধ্যা আরতি ফারতি যদি কিছু হয়তো দেখবো। বিকজ অনেকদিন বাদে কলকাতার এই সাইডটাতে আসলাম, সাধারণত আসা হয় না খুব একটা। আর আজকে যখন বেরিয়েছি তখন ভাবলাম চারপাশটা একটু ঘুরেই নিই। যখন বেরিয়েছি কলকাতা ভ্রমণে কাইন্ড অফ, সো কারণে শীতের সময়টাতেই না মানে একটু ঘুরে ফিরে মজা, এরপরে গরমটা পড়ে গেলে আর ভালো লাগবে না। সো চলো আপাতত যাই, আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বাবুঘাটে যদি আরতিটা হয়, অবভিয়াসলি ওটা তো দেখার ইচ্ছে আছে, যদি হয় তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো চলো তোমার সাথে সাথে। তো ওখান থেকে বাবুঘাট তো বেশি দূরও না, টুকটুক করে আমরা আসলাম। এবং ওখানে আরতিটা বন্ধ রয়েছে কারণে গঙ্গাসাগর মেলার জন্য আপাতত। বাট ওটা যবে শেষ হয়ে যাবে গঙ্গাসাগর মেলা, আবার গঙ্গা আরতিটা হবে। আর সেই সময় আবার যদি আসি, ডেফিনেটলি তোমাদের সাথে গঙ্গা আরতিটা শেয়ার করব। এত ভালো লাগছিল না, মানে আজকের দিনটা সত্যি আমার খুব ভালো গেছে। ওকে, সো অনেকক্ষণ এখানে বসলাম, খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি। তো চলো আপাতত আমরা এখান থেকে বেরোই, দেন কোথাও একটা ভালো জায়গায় দেখা যাক যদি একটু খাওয়া দাওয়া করা যায়, মানে কলকাতা ফেমাস কোনো খাবার দাবার যদি একটুখানি হয়ে যায়।
তো এখান থেকে বেরোই, কারণ এখানে আর বেসিক্যালি আর কিছু নেই, বাট অনেকক্ষণ এখানে বসে আড্ডা ফাড্ডা মারার মতো জায়গা। আর অনেকদিন বাদে আসলাম, খুব ভালো লাগলো সত্যি কথা বলতে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আরতির যে ব্যাপারটা ওটা আপাতত বন্ধ আছে, যেহেতু গঙ্গাসাগর মেলা চলছে, তাই ওটা বললে আপাতত বন্ধ আছে। ওই মেলাটা শেষ হওয়ার পরে নাকি আরতি ফারতির যে কনসেপ্টটা এখানে চালু হয়েছে সেটা নাকি হবে। তো যাই হোক, ওটা তো দেখা হলো না, তো আপাতত বেরোই এখান থেকে। তা ভাই বললো এত দূর যখন আসলি চ না একটু লঞ্চ চড়ি। আমি বললাম আচ্ছা ঠিক আছে চ। তাই দুজনে মিলে একটু লঞ্চ চড়লাম, জাস্ট কিছুই না, ওখান থেকে একটু হাওড়ার দিকটাতে নিয়ে গেল, আবার রিটার্ন ব্যাক করে দিল, এইটুকু। এত সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো। সত্যি কলকাতা শহরটা কিন্তু একদম মায়াবী, মায়ার বন্ধনে একদম জড়িয়ে থাকা একটা শহর। যতই আমরা বাইরে বাইরে কাজের জন্য অনেকেই থাকি না কেন, টানটা কিন্তু কলকাতার প্রতি আমাদের সবসময় থাকে। যতই আমরা বাইরে বাইরে ঘুরতে যাই করি না কেন, মনে হয় কতক্ষণে ফিরবো বাড়িতে। তো একটা আলাদাই টান কলকাতার প্রতি। সো আজকে আমাদের দুই ভাই বোনের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা কলকাতার বাইরে থাকো ডেফিনেটলি কলকাতায় এসো, একবার না একবার কলকাতাটাকে একটু দেখে যেও ঘুরে। আর অনেকেই আছো যারা কাজকর্মের জন্য কলকাতার বাইরে আছো, আমার এই ব্লগের মাধ্যমে আশা করি একটু হলেও তোমাদের ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে কলকাতা শহরটাকে আমাদের চোখ থেকে দেখতে। সো মাঝে মধ্যেই যখন আমাদের ইচ্ছে হয় না, দুই ভাই বোন মিলে আমরা এরকম বেরিয়ে পড়ি কলকাতা ভ্রমণ করতে। সো চলো আজকের মতো এখানেই টাটা।